এমনকি ইমাম সাহেবকে মসজিদের মেহরাব থেকে গ্রেফতার করার ঘটনা আমাদের দেশে অগণিত ঘটেছে। মসজিদে কথা বলার অবস্থায় ইমামকে থানার ওসি এবং থানা কর্মকর্তারা এসে তাদেরকে নিয়ে গেছে, ইমামদেরকে নিয়ে গেছে, আজও জেলখানায় জেলে বন্দী আছে। হয়তো কথার মাঝে সরকারের বিরুদ্ধে কোনো কথা চলে গেছে, এটাই ছিল তার অপরাধ। মজার ব্যাপার হলো যে চিন্তাটা আমার মাথার ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা হলো আমরা মুসলিম, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা হলে, কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা হলে আমাদের অন্তরে ব্যথা লাগে না, কিন্তু সরকারের বিরুদ্ধে কথা হলে আমাদের অন্তরে ব্যথা লাগে। এই অবস্থাটা যাদের হয় তারা চিন্তা করা প্রয়োজন, আসলে মুসলিম নাকি অন্য কিছু হয়ে গেছে। এটা একটু ভাববার বিষয়। আল্লাহর কথাতে, আল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে, আমার মনে কোনো কষ্ট লাগে না। রসুলের বিরুদ্ধে কথা হচ্ছে, মনে কোনো কষ্ট লাগে না। ইসলামের বিরুদ্ধে কথা হচ্ছে, মনে কোনো কষ্ট লাগে না। কোরআনের বিরুদ্ধে আইন পাস হচ্ছে, মনে কোনো ব্যথা লাগে না। কিন্তু সরকারের বিরুদ্ধে কথা হলে যাদের অন্তরে ব্যথা লাগে, ইসলামের বিরুদ্ধে কথা হলে ব্যথা লাগে না। আমার কাছে মনে হয় মুসলমানদের নামের তালিকায় আদমশুমারিতেই আছে শুধু, আল্লাহর ইমানদারের খাতায় তাদের নাম থাকতে পারে না, যদিও তারা হজ করে। সুতরাং এ বিষয়গুলো মাথায় আনতে হবে, ভাবতে হবে। কারণ দুনিয়ার মানুষ সামান্য স্বার্থের জন্য আপনার পরিচয় ভুলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে বাঁচানোর জন্য আল্লাহর সাথে সংগ্রাম করতে থাকবেন। সুবহানাল্লাহ। সুপারিশ করতে থাকবেন, ঝগড়া করতে থাকবেন, আবেদন করতে থাকবেন। যদি কোনো ক্রমে তিনি চিনতে পারেন এটি আমার উম্মত, হাজার রকমের অপরাধ থাকার পরেও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে আবেদন করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে আমার বন্ধু, আপনাকে আমি ইহকালে যা দিচ্ছি পরকালে যা দেব, ইহকালের চাইতে পরকালের পাওনা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূল উত্তর দিয়ে বললেন, হে আল্লাহ, আমি ততক্ষণ খুশি হবই না যতক্ষণ পর্যন্ত আমার সব উম্মাত জান্নাতে না যায়। প্রিয় বন্ধুগণ, সে ব্যাপারে আমরা একেবারেই উদাসীন হয়ে আছি। আল্লাহ আমাদের বোধগম্যতা জাগ্রত করার তৌফিক দান করেন, আমিন।